Hello my dear student and all my friends, welcome back to my channel. My name is Raju Mukherjee এবং তোমরা দেখছো গেন নলেজ। তো বলেছিলাম, কথা দিয়েছিলাম এইচএস সাজেশন আনবো, এইচএস সাজেশন নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ এইচএস সাজেশন ফুল মার্কস কত 80, টাইম কত 3 ঘন্টা 15 মিনিট। দেখো কিছু ছেলে মেয়েদের কিছু ডাউট ছিল যে স্যার বা দাদা আমরা তো তোমার কাছে পড়ি না, তাহলে কি পিডিএফটা পেতে পারি, পিডিএফটা কি দিতে পারো? অনেকে হোয়াটসঅ্যাপে 2 জন SMS করেছো। প্রত্যেকের জন্য বা আমার যারা স্টুডেন্ট আছো তাদের জন্য আজকে একটা সাজেশন নিয়ে চলে এলাম। এইচএসে তোমাদের ইংলিশের খুবই শর্ট সাজেশন। তো সাজেশনটা না টেনে, ভিডিওটা না টেনে তোমরা সাজেশনটা করতে পারো। দেখো স্ক্রিনে তুমি দেখতে পাচ্ছ ফার্স্ট কি কোশ্চেন লিখেছি আইজাবেট থেকে। কোটা দিয়েছি মাত্র 3টে নোট, ভালো করে দেখে নাও। শর্ট থেকে যতটা শর্ট প্রয়োজন আমি ততটা শর্ট করেছি, এর থেকে শর্ট করতে যাবো না বাবা, ইলেকট্রিক শর্ট হয়ে যাবে। তো আইজাবিট দেখো কটা কোশ্চেন আছে, মোটেই 3টে প্রশ্ন। কি আছে? দ্য ম্যান হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইনটু মাই রেভারি। হু ইজ দ্য স্পিকার? তোমরা নিজেদের আনসার পারবে, বলো কথাটা কে বলেছিল। হোয়াট ওয়াজ দ্য রেভারি? রেভারি বলতে নিবাদিদাটা কী ছিল। হাউ ডিড দ্য ম্যান ব্রেক দ্য রেভারি? কীভাবে সে, কে থার্ড প্যাসেঞ্জার কীভাবে তার নিদ্রাটা ভগ্ন করলো। কার নিদ্রা ভগ্ন করলো? অথারের। আনসারগুলো তোমাদেরকে নিজেদেরকে করতে হবে, ঠিক আছে? আনসারের দিকটা দেখো, ট্রাই করবো যদি সম্ভব হয় আনসারের প্রতি ভিডিও আনার। তো ফার্স্ট কোশ্চেন এটা হলো। সেকেন্ড দেখো এই কোশ্চেনটা করানো আছে, দ্য ম্যান হু হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট, ওপরে এটা ফার্স্ট কোশ্চেন গেল। সেকেন্ড কোশ্চেন আসছে বাট আর নেক্সট কোশ্চেন রিমুভ মাই ডাউটস, কিন্তু তারপরের প্রশ্নটা আমাকে কি করলো, ডাউটসটা আমার ক্লিয়ার করে দিল। হু মেড দিস রিমার্ক অ্যান্ড অ্যাবাউট হুম, ঠিক আছে? বলছে হু মেড দিস রিমার্ক, এই যে রিমার্ক, এই মন্তব্যটা, এই প্রশ্নের মন্তব্যটা কে করেছিল। রিমার্ক ওয়ার্ডটার মানে কি? রিমার্ক ওয়ার্ডটার মানে হচ্ছে মন্তব্য করা। অ্যান্ড অ্যাবাউট হুম, এবং কাকে করা হয়েছিল, কার সম্বন্ধে। অ্যাবাউট ওয়ার্ডটার মানে কি? সম্বন্ধে। ভালো করে বোঝো। হোয়াট ওয়ার দ্য ডাউটস অফ দ্য স্পিকার, যিনি কথাটা বলেছেন স্পিকারের ডাউটটা কী ছিল, বুঝাতে পারলাম। সেকেন্ডলি চলে আসছি ওটার মধ্যে হোয়াট ওয়াজ দ্য নেক্সট কোশ্চেন, পরবর্তী প্রশ্নটা কী ছিল। নেক্সট চলে এসো হাউ ডিড ইট রিমুভ দ্য ডাউট। হাউ ডিড ইট, ভালো করে বোঝো, হাউ ডিড ইট, এটা কীভাবে করা হয়েছিল, কীভাবে করা হয়েছিল, রিমুভ দ্য ডাউট। তার যে ডাউট ছিল এই ডাউটটা তার কীভাবে সলিউশন করা হয়েছিল। তাহলে আরামস কোশ্চেনটা বুঝতে পারলে। বাট নেক্সট কোশ্চেন একবার পড়ে নিও, ঠিক আছে? রিপিটেডলি বলছি না, ভিডিওটা লং হয়ে যাবে। নেক্সট চলে এসো, সি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল হু সেড দিস অ্যান্ড টু হুম। সি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল, কে ছিল মেয়েটা, হু সেড দিস, এটা কে বলেছিল, অ্যান্ড টু হুম, এবং কাকে বলা হয়েছিল। তোমরা প্রত্যেকে জানো এটা কার লেখার গল্প, রাস্কিন বন্ডের লেখা গল্প। কে বলেছিল লাইনটা এবং কাকে বলেছিল, হুম। এই যে হুম ওয়ার্ডটা, এই হুম ওয়ার্ডটা মানে কি? এটা মানে হচ্ছে কাকে বলা হয়েছিল কথাটা। নেক্সট চলে যাবো, হোয়েন ওয়াজ দ্য রিমার্ক মেড। রিমার্কটা তার মানে কি বললাম, রিমার্ক মানে কি বললাম, মন্তব্যটা কখন করা হয়েছিল। নেক্সট কোশ্চেন আসছি ওটার মধ্যে, নেক্সট হোয়াট এলস ডিড দ্য স্পিকার সে, ঠিক আছে? আমাদের যিনি অথর, যিনি স্পিকার, সরি হ্যাঁ অথর স্পিকার বলতে পারো তুমি, স্পিকার তিনি কি বলেছিলেন এখানে। হোয়াট রিপ্লাই ডিড হি রিসিভ, তার পরিবর্তে তিনি কি রিপ্লাই পেলেন, ঠিক আছে? পরেরটাতে চলে এসো। তাহলে এই হচ্ছে আইজ হ্যাবিট, ক্লিয়ার হলো। আইজ হ্যাবিট থেকে মোটেই 3টি প্রশ্ন দিয়েছি। এতটা শর্ট সামেটিভ, এতটা শর্ট সাজেশন পাওয়া খুবই অসম্ভব, তাও আমার থেকে যতটা পসিবল আমি চেষ্টা করেছি। তবে পার্টিকুলার এই কোশ্চেনটা ভালো করে দেখে দিও, ঠিক আছে? এই 2 নম্বর কোশ্চেনটা তুমি ভালো করে দেখে দিও। দেখো 3 কোশ্চেন, অল দ্য আনসার্স বিং ডিফারেন্ট দ্য জার অ্যাগ্রিড উইথ নান অফ দেম, হোয়াট ওয়ার দ্য কোশ্চেন টু হুইচ দ্য জার গট ডিফারেন্ট আনসার। তাহলে প্রশ্নটা বুঝতে পারছো, 3 কোশ্চেন থেকে 3 কোশ্চেন কার লেখা, লিও টলস্টয়ের লেখা। অল দ্য আনসার্স বিং ডিফারেন্ট, প্রত্যেকটা উত্তরই আলাদা আলাদা ছিল। দ্য জার অ্যাগ্রিড, যেটা জার অ্যাগ্রি করে নিয়েছিল, অ্যাগ্রি মানে কি মেনে নেওয়া, উইথ নান অফ দেম, কারোর সাথে না, প্রত্যেক যারা তারা যার কাছে এসেছিল, যার হচ্ছে রাশিয়ান রুলার। তো এই রাশিয়ান রুলার কাছে বাইরের থেকে যে সমস্ত ব্যক্তিরা এসেছিল, আই মিন তার কিংডমের যে সমস্ত ব্যক্তিরা এসেছিল, এসে তাকে উত্তর দিয়েছিল বিভিন্ন ধরনের। তার একটা উত্তরও, তার একটা আনসারও রাজার কিন্তু পছন্দ হয়নি, ঠিক আছে? এরপরে চলে আসছি, প্রশ্নটা কি বলেছে, হোয়াট ওয়ার দ্য কোশ্চেন টু হুইচ দ্য জার গট ডিফারেন্ট আনসার। তাহলে তাদের সম্বন্ধে প্রশ্নটা কী ছিল যেটা তার ডিফারেন্ট লেগেছিল। সেকেন্ডলি পাচ্ছি, হুম ডিড দ্য জার ডিসাইড টু কনসাল্ট হোয়েন হি ওয়াজ নট স্যাটিসফাইড। তাহলে হুম ডিড দ্য জার কাকে ডিসাইড করেছিল না, কনসাল্ট হোয়েন হি ওয়াজ নট স্যাটিসফাইড, যে সে স্যাটিসফাই ছিল না। পরের প্রশ্নটাতে ওটার মধ্যে হোয়ার ডিড দ্য পারসন, ব্যক্তিটি কে ছিলেন, লিভ হুম দ্য জার ডিসাইড টু কনসাল্ট, যার সাথে জার কী করতে গেছিলো, কনসাল্ট করতে গেছিলো কোনো একটা ডিসাইড নেওয়ার ক্ষেত্রে। পরের প্রশ্ন ওর মধ্যে হোয়াট ওয়াজ হি ফেমাস ফর, তিনি কিসের জন্য বিখ্যাত ছিলেন। দেখো এইরকম ভাঙা প্রশ্ন এখন কিন্তু জেনারেলি পরীক্ষার খাতাতে আসছে, কোনো কিন্তু লং কোশ্চেন, বড় কোশ্চেন কিন্তু আসছে না। আবার রিপিটেডলি বলে দিচ্ছি, আইজ হ্যাবিটের এই 2 নম্বর প্রশ্নটা ভালো করে দেখে যেও। তাহলে এই আনসারটা আমরা পাচ্ছি 3 কোশ্চেন থেকে আরেকটা দিয়েছি কোশ্চেন, হাউ ডিড দ্য জার গেট আনসার্স, উত্তরটা কীভাবে পেয়েছিল, অফ দি 3 কোশ্চেন্স। দেখো কোশ্চেন নয় 3 আছে, কোশ্চেন্স, ঠিক আছে? ফ্রম দ্য হারমিটের কাছ থেকে 3টে প্রশ্নের উত্তর বা 3টে প্রশ্নের আনসার কীভাবে তিনি অবজার্ভ করেছেন, কীভাবে তিনি পেয়েছিলেন। হাউ ডিড দ্য হারমিট এক্সপ্লেইন দ্য আনসার্স অফ জার্স 3 কোশ্চেন, বুঝতে পারছো, ঠিক আছে? বেশি ডিটেলস বলতে গেলে ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে যাবে, তাই জাস্ট আমি কোশ্চেনগুলো পড়ে দিচ্ছি, একবার বুঝে নাও। যদি কেউ পিডিএফ আমাকে অনেকেই বলেছো, তাও আরেকবার বলছি, তোমরা এক কাজ করবে, হোয়াটসঅ্যাপটায় আমাকে একটা হাই পাঠিয়ে তোমার নামটা লিখে পাঠিয়ে দেবো, আমি পিডিএফটা তোমাকে হোয়াটসঅ্যাপে প্রোভাইড করে দেবো, ঠিক আছে? তবে ভিডিওটা পার্টিকুলার পুরোটাই না টেনে দেখো, এর মধ্যে অনেক কিছু ইনফরমেশন পাবে।
সেকেন্ড চলে আসছে আমরা থ্যাংক ইউ ম্যাম। দেখো আইজ হ্যাবিট থেকে 3টা, 3 কোশ্চেন থেকে 2টো, 3 দিয়ে 5টা কোশ্চেন হলো। এবার থ্যাংক ইউ ম্যাম আসছে। থ্যাংক ইউ ম্যামের কি আছে, ফার্স্ট কোশ্চেন আছে ইউ গোনা টেক মি জেল। ঠিক আছে, এই যে গোনা গোনা ওয়ার্ডটা মানে কি বলেছিলাম, গোয়িং টু, তাহলে ইউ গোনা টেক মি জেল, তুমি আমাকে জেলে নিয়ে যেতে পারো বা তুমি কি আমাকে জেলে নিয়ে যাবে, জিজ্ঞাসা করছে। কে জিজ্ঞাসা করেছিল? এটা রজার। কাকে করেছিল? মিসেস লুয়েলাবেটস ওয়াশিংটন জোনস। বুঝতে পারছো থ্যাংক ইউ ম্যাম কার লেখা? এটা নিচে কমেন্ট করো। থ্যাংক ইউ ম্যাম কার লেখা, লেখকের নাম কি তোমরা কমেন্ট করো। হু আস্কড দিস কোশ্চেন অ্যান্ড টু হুম, কে কাকে বলেছিল অলরেডি আমি আনসারটা বলে দিলাম। When did the speaker ask this question? কখন প্রশ্নটা জিজ্ঞাসা করা হয়েছিল? স্পিকার কে জিজ্ঞাসা করেছিলেন? ask this question, এই প্রশ্নটা কখন জিজ্ঞাসা করেছিলেন? when ওয়ার্ডের মানে কি? when মানে কখন, আবার when মানে তুমি অ্যাসার্টিভ সেন্টেন্সে যখনও বলতে পারো, এখানে ইন্ট্রোগেটিভ, তাই when মানে কখন হলো। নেক্সট চলে আসছি, হোয়াট রিপ্লাই ডিড দ্য স্পিকার গেট, এর উত্তরে এর পরিবর্তে কি হয়েছিল? 2019 সালে কিন্তু এই প্রশ্নটা এসেছিল। ঠিক আছে, তারপরে চলে আসছি, ইউ আর টু বি মাই সান, তুমি আমার ছেলের মতো। আই উড টিচ ইউ রাইট ফ্রম রং, আমি তোমাকে ঠিক এবং ভুল দুটোর মধ্যে কতটা ডিফারেন্স সমস্ত কিছুই শেখাবো। হু স্পিক্স টু হুম, কে কাকে কথাটা বলেছিল। দেখো যে বলেছিল সে সিঙ্গুলার নাম্বার, তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বের শেষে এস বাই এস যোগ হয়, থার্ড পারসন। বুঝতে পারছো, তার জন্য এখানে স্পিক্স হয়েছে, তাহলে হু স্পিক্স টু হুম, কে কাকে বলেছিল, অ্যান্ড হয়ে দেবো কখন বলেছিল। ডিড দ্য স্পিকার ম্যানেজ টু টিচ হোয়াট হি অর সি ক্লেমড টু টিচ, গিভ রিজনস ফর ইউর আনসার, তোমার উত্তরটার প্রেক্ষাপটে কিছু তোমাকে প্রুফ দিতে হবে। ঠিক আছে, পরেরটাতে তুমি চলে এসো প্রপোজাল। প্রপোজাল নিয়ে অনেকের একটা ভুল ধারণা আছে যে প্রপোজালে নাকি ক্যারেক্টার কিছু করে নিলেই আমাদের হয়ে যাবে, বাট তার সাথে সাথে একটা সব থেকে ইম্পর্টেন্স নোট এখানে দাগ দিয়ে দিচ্ছি, সোশ্যাল লাইফ। এই সোশ্যাল লাইফটা ভালো করে দেখে যেও, অলরেডি দেখতে পাচ্ছ কতগুলো স্টার ক্লিয়ার করা আছে। এই সোশ্যাল লাইফটা ভালো করে দেখে যেও, এটা দেখে তোমার নাম্বার আসতে বাধ্য। ঠিক আছে, আর এর সাথে লোমোভের ক্যারেক্টারটা, কোথাকার ক্যারেক্টার? লোমোভের ক্যারেক্টার। প্রপোজাল, প্রপোজাল ড্রামাতে তুমি লোমোভের ক্যারেক্টারটা একবার দেখে যাবে। ফরগিভ আস ইভান ভ্যাসলিভিচ, এই যে নোটটা আশা করি পড়তে পারছো, একবার পড়ে দেখে নিও, এই নোটটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে। তাহলে 3টা মাত্র দিলাম প্রপোজাল থেকে, থ্যাংক ইউ ম্যাম থেকে 2টো, 3 কোশ্চেন থেকে 2টো, আইজ হ্যাবিট থেকে 3টা। অতি অল্প নোট, ভালো করে দেখে যেও, এর মধ্যে কিছু স্কিপ করতে যেও না। অন কিলিং এ ট্রি, অন কিলিং এ ট্রি কার লেখা? নিচে কমেন্ট করো। ঠিক আছে, হাউ ডাজ এ ট্রি, একটা গাছ কিভাবে বড় হচ্ছে, অফার রেজিস্ট্যান্স টু ইটস ডিস্ট্রাকশন, হাউ ডাজ ইট রেজিস্ট্যান্স ফেল, একটা গাছ কিভাবে তার রেজিস্ট্যান্সকে পরিকল্পনাভাবে ব্যর্থিত হচ্ছে এবং ধীরে ধীরে সে বেড়ে উঠছে। ঠিক আছে, তো এই হচ্ছে অন কিলিং এ ট্রি থেকে, এটা তুমি ভালো করে দেখো। তো দেখো, দ্য পোয়েম অন কিলিং এ ট্রি ডেসক্রাইবস ম্যানস ক্রুয়েলিটি অ্যান্ড ভায়োলেন্স টু নেচার ডিসকাস। ঠিক আছে, একটা আগে বললাম অন কিলিং এ ট্রি থেকে, এবং এখানে একটা দিয়েছি, এটা 3 নাম্বার ভুল করে দাগ নাম্বারটা 3 হয়ে গেছে সিরিয়াল নাম্বারটা। আগে এক একটা বলা হয়েছিল, হাউ ডাজ এ ট্রি অফার রেজিস্ট্যান্ট টু ইটস ডিস্ট্রাকশন, হাউ ডাজ ইটস রেজিস্ট্যান্স ফেল, এটা ছিল তোমার 1 নাম্বারের অন কিলিং এ ট্রি থেকে। এরপরে এটা 2 নাম্বার হবে, এটা 3 নাম্বার নয়, এটা 2 নাম্বার হবে। ঠিক আছে, তো এই দুটো কোশ্চেন ভালো করে নিয়ে যাও অন কিলিং এ ট্রি থেকে। এরপরে তুমি চলে এসো অ্যাজ লিভ ইন দ্য ভ্যালি, ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট পোয়েম এবছরের জন্য। অ্যাজ লিভ ইন দ্য পোয়েম, সরি অ্যাজ লিভ ইন দ্য ভ্যালি। অ্যাজ লিভ ইন দ্য ভ্যালিতে এই যে তোমার টাইটেলটা আছে, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম অ্যাজ লিভ ইন দ্য ভ্যালি, এই টাইটেলটা বিরাট ইম্পর্টেন্ট। এই টাইটেলটা ভালো করে দেখে গিয়েও, টাইটেলে কিন্তু পরীক্ষাতে আসবে। পরেরটা দেখো, দে ফিল দ্য হলো ফুল অফ লাইট, দে ফিল দ্য হলো ফুল অফ লাইট। দেখো সাজেশনটা ফ্যাক্টর নয়, সাজেশনটা আমি তোমাকে পিডিএফটা পাঠিয়ে দিতে পারতাম, ভিডিও আমার করার কোনো যুক্তি ছিল না এটার পিছনে। বাট এই যে প্রশ্নগুলো বলছি, প্রশ্নগুলো যদি তুমি বুঝে নাও, প্রশ্নগুলোর মিনিংগুলো তুমি যদি বুঝতে পারো, প্রত্যেকটা লাইন বাই লাইন অনেক আনসার তোমার নিজের থেকে তোমার করা হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু প্রশ্নের মানেগুলো তোমার দরকার আছে, প্রশ্নের মানেগুলো বোঝার চেষ্টা করো ভালো করে। দেখো যেটা বলছিলাম, দ্য ফিল দ্য হলো ফুল অফ লাইট, হোয়াট ইজ দ্য হলো রেফার টু হিয়ার। বুঝতে পারছো, হাউ ডাজ দ্য হলো লুক, হু ইজ লাইং ইন দ্য হলো, কে শুয়ে আছে ওই হলোর মধ্যে, হাউ ইজ হি লাইং দেয়ার, সে কীভাবে শুয়ে আছে। মনে পড়েছে ওই যে আমাদের সৈনিকটা, ওই যে সোলজার, যে মুখটা হাঁ করে আকাশের দিকে তাকিয়ে তার পায়ের কাছে ফুল নিয়ে সে কীভাবে শুয়েছিল, তার শোয়ার ওই বিবরণটা এখানে তোমাকে লিখতে হবে। 1 + 2 + 1 + 2, এইভাবেই কোশ্চেন পাবে। নাথিং 6 ক্যাপিটাল, এইভাবে বড় কোশ্চেন চট করে থাকবে না, খুব কম। এটা হয়তো থাকতে পারে, তার সাথে এইরকম ভাঙা কোশ্চেনগুলো বেশি ফলো করে, যেটার ফলে তোমার কি হবে, তোমার কিন্তু এসএ কিউগুলো ক্লিয়ার হয়ে যাবে, অ্যাজ ওয়েল অ্যাজ তোমার বড় কোশ্চেন হয়ে যাবে। বুঝাতে পারছি, পরেরটাই চলে এসো। এই প্রশ্নটার আনসার এটা হবে, এটার আনসার এটা হবে, দুটো, এটা বা এটা যে কোনো একটা করলেই তোমার চলবে। গিভ এ ব্রিফ ডেসক্রিপশন অফ দ্য সারাউন্ডিং অফ হোয়ার দ্য সোলজার লে ইন দ্য পোয়েম অ্যাজ লিভ ইন দ্য ভ্যালি। তাহলে অ্যাজ লিভ ইন দ্য ভ্যালি কবিতাতে আমাদের যিনি সোলজার, তিনি যে সারাউন্ডিং শুয়েছিলেন, সারাউন্ডিংভাবে সোলজার লে, লে মানে কি শুয়ে থাকা, ইন দ্য পোয়েম এই কবিতার মধ্যে, তাহলে সেটাকে তোমাকে ব্রিফলি, ব্রিফ মানে সংক্ষিপ্ত হবে, নট লার্জলি, ব্রিফলি সংক্ষিপ্ততার সাথে তোমাকে ডেসক্রাইব করতে হবে, বর্ণনা করতে বলেছে। বুঝতে পারলে, দুটো কোশ্চেন আনসার একই হবে, সেম আনসার। পরেরটাই চলে এসো, হোয়াট পিকচার্স অফ দ্য টু সিজনস ডাজ কিডস ড্র ইন দ্য পোয়েট্রি অফ আর্থ, হাউ আর দ্য টু পিকচার্স রিলেটেড। দেখো এই কোশ্চেনটা এখানে ঢুকে গেছে, এটা কিন্তু এটার কোশ্চেন নয়, এটা অ্যাজ লিভ ইন দ্য ভ্যালি, এটা পোয়েট্রি অফ আর্থের প্রশ্ন। ঠিক আছে, এখানটা একটা ক্রস দাগ আসতো, দাগটা দেওয়া হয়নি। দেখো পরেরটাতে চলে এসো, হোয়াট পিকচার অফ সামার্স প্রেজেন্টেড ইন দ্য পোয়েট্রি অফ আর্থ, হাউ হ্যাজ ইট বিন ক্যারিড অন টু দ্য পিকচার্স অফ উইন্টার। তাহলে এই প্রশ্নটা বা এই প্রশ্নটা বা এটা এগুলো সবগুলোর একটাই আনসার,
ভালো করে দেখে নাও। পোয়েট্রি অফ আর্থ থেকে জাস্ট একটা প্রশ্ন দিয়েছি, যদি তুমি এটা করে যাও তাও হবে, এটার আনসার এটা আনসার অল দেওয়া আছে, সব ভালো করে লক্ষ্য করো। এটা 1 নাম্বার হবে পোয়েট্রি অফ আর্থ, ঠিক আছে, এটা 1 নাম্বার। এরপরে তুমি চলে আসছো এটাতে, এটা অথবা এটা অথবা এটা অথবা এটা অথবা এটা, এতগুলো প্রশ্ন জাস্ট একটাই আনসার করানো আছে আমাদের অফলাইন ব্যাচে যারা আছে তারা আনসার আশা করি পারবে। যদি আরেকবার প্রয়োজন হয় আমি আরেকবার রিপিটেডলি ঘুরিয়ে দেবো, ঠিক আছে। তো প্রশ্নগুলো জাস্ট আরেকবার আমি রিভিশন করে দিচ্ছি, শুনে নাও। হোয়াট পিকচার অফ সামার ইজ প্রেজেন্টেড ইন দ্য পোয়েট্রি অফ আর্থ, হাউ হ্যাজ ইট ক্যারিড অন টু এ পিকচার অফ উইন্টার, ঠিক আছে। শীতকালের সময় ওই ঘটনাটা তোমাকে লিখতে হবে যেটা পড়ানো হয়েছিল, বুঝতে পারছো। পরেরটা চলে আসো। আচ্ছা, এটা কীভাবে এক হচ্ছে তোমাকে বুঝে। হাউ ডাজ কিডস রিপ্রেজেন্টেড দ্য সাইকেল অফ সিজন ইন দিস পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ কবিতার মাধ্যমে আমাদের জন কিডস কীভাবে রিপ্রেজেন্ট করেছিলেন ঋতু বৈচিত্র্য। তো ঋতু বৈচিত্র্য কীভাবে তিনি বর্ণনা করেছিলেন, শীতকালের ঘটনা তিনি কীভাবে দিয়েছেন, গ্রীষ্মকাল শীতকালের মধ্যে কীভাবে তিনি ডিফারেন্স দেখিয়েছেন, সমস্ত কিছু তো একটাই ব্যাপার আসছে, কি আলাদা আলাদা কি প্রশ্নের উত্তরগুলো আলাদা হবে না, সব একই প্রশ্ন, ঠিক আছে। তারপরে দেখো, ডেসক্রাইবস দ্য রোল অফ দ্য গ্রাসহপার অ্যান্ড দ্য ক্রিকেট ইন দ্য কন্টিনিউইং নেচারের মধ্যে আমাদের গ্রাসহপার এবং ক্রিকেট মানে কি ঝিঝি পোকা, গ্রাসহপার মানে ঘাস ফড়িং, তোমরা জানো। তাহলে এদের কতটা ভূমিকা আছে, এরা কতটা পরিমাণে দুজন মিলে কিন্তু এই কবিতার মাধ্যমে এদের রোলস কতটা, এরা কি কি করেছিল সেটা তোমাকে লিখতে হবে। পরেরটা দেখো, ব্রিং আউট দ্য কন্ট্রাস্টিং পিকচার্স ইউজ দিস পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ, এটা তুমি ভালো করে দেখে দিও। এইটা অথবা আগের কোশ্চেনে ছিলাম, সরি এটাদের মধ্যে এই যে লিভ ইন দ্য ভ্যালি, এটা টাইটেলটা, অথবা এটা, এই দুটোর মধ্যে কিন্তু একটা আসবে। এবার তুমি বলে স্যার আমি এটা করেছি এটা গেলে পারে, একই কোশ্চেন ভালো করে পড়লেই তুমি বুঝতে পারবে। গ্রাসহপার আর ক্রিকেটের ঘটনাটা তুমি যে লিখবে, তো এটাকে ঋতু বৈচিত্র্য বাইরের ঘটনা, আর ঋতু বৈচিত্র্যের ঘটনা যখন তুমি লিখবে, গ্রাসহপার ক্রিকেটকে বাদ দিয়ে কি তুমি ঋতু বৈচিত্র্য লিখতে পারবে? এটা তো তোমার বাংলার রচনা প্যারাগ্রাফ নয় যে ঋতু বৈচিত্র্য নিয়ে লিখে দিলে, সেটা তো নয়, নোটসটা যেমনভাবে লেখানো আছে সেরকম লিখতে হবে, ঠিক আছে। তারপরে চলে আসছে স্ট্রং রুটস। অনেকে বলছিল স্যার স্ট্রং রুটস বাদ দিয়ে দেবো এবছর, 4টার মধ্যে 3টে করবো, একটা বাদ দেবো। তো স্ট্রং রুটস আমি বলবো মাত্র 2টো কোশ্চেন দিয়েছি, স্ট্রং রুটস বাদ দেওয়ার কিছু নেই, একটু ভালো করে দেখে গেলে তুমি পারবে। রিস্ক যতটা কম নেবে ততটাই ভালো। পোয়েট্রি অফ আর্থ থেকে একটা প্রশ্ন আছে, আর এখানে আছে একটা, ঠিক আছে, একটা এখানে আছে, একটা এইখানে আছে, এই পুরোটাই পোয়েট্রি অফ আর্থের কোশ্চেন, আর এটা পোয়েট্রি অফ আর্থের কোশ্চেন। দেখো স্ট্রং রুটস কি বলছে, ওয়ান অফ মোস্ট ভিভিড মেমোরি, এটা একদম করানো কোশ্চেন। কিছুদিন আগে আমরা অফলাইন ব্যাচে আবার রিপিটেডলি করেছি, এটা তোমরা পারবে, একবার কোশ্চেনটা পড়ে নিও, বেঙ্গলি মিনিংটাও এখানে দিয়ে আছে, ভালো করে দেখে নাও। নেক্সট তুমি চলে এসো, হোয়াই ডোন্ট ইউ সে দিস টু পিপল হু কেম টু ইউ, হু সেড দিস অ্যান্ড টু হুম। মনে পড়েছে এপিজে আব্দুল কালাম বলেছিল তার মাকে, যে যখন সেই সমস্ত ব্যক্তিরা তোমার কাছে আসে, তাহলে হোয়াই ডোন্ট ইউ সে দিস টু পিপল হু কেম টু ইউ, হু সেড দিস টু হুম। ভালো করে শোনো, সরি এখানে কি লেখা আছে, একথা তুমি তোমার কাছে যারা আসে তাদেরকে বলো না কেন, এটা কে বলেছিল, সরি এপিজে আব্দুল কালাম বলেছিল, এটা তার বাবাকে, মাকে নয়। হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল হু কেম টু ইউ, বলছে তুমি তাহলে এই কথাগুলো তাদেরকে কেন বলো না। মনে করছি এপিজে আব্দুল কালাম তার বাবাকে বলেছিলেন এই কথাগুলো, গল্পটা মনে করো, তোমাদেরকে পড়িয়েছিলাম, ভালো করে লাইনটা পড়ো, দেখো কনফিউশন হয়ে মিক্স করে দিও না। যেমন আমি এই জায়গাটা একটু ভুল বলে দিয়েছিলাম, প্রথমে ভালো করে মিলিয়ে নাও। হু সেড দিস কে বলেছিল, অ্যান্ড টু হুম এবং কাকে বলেছিল, হোয়াট ইজ দ্য ওয়ার্ড রেফার টু দ্য ওয়ার্ড দিস, সেখানে দিস বলতে কি বলা হয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ হোয়াই ডিড দ্য পিপল কাম টু দ্য পারসন স্পোকেন টু, তাহলে লোকজন ওই সমস্ত ব্যক্তিরা, মানুষেরা, শ্রোতারা কাছে কেন আসতো। বাংলাটা পুরোটা লেখা আছে, তুমি বাংলা বুঝতে পারছো, ঠিক আছে। ভিডিওটা যদি বুঝতে প্রবলেম হয় আমি পিডিএফটা দিয়ে দেবো, পিডিএফটা তোমরা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। যারা আমরা অফলাইন ব্যাচে আছো তাদেরকে অলরেডি পিডিএফটা প্রোভাইড করে দিয়েছি, অনলাইন যারা ভিডিওটা দেখছো তাদেরকেও দেওয়া হবে, সমস্যার কিছু নেই। একটা সাজেশন নিতে গেলে যে তোমাকে আমাকে যে টিউশন পড়তে হবে সেটা তো কোনো ব্যাপার নয়, যারা পড়ো না তাদেরকেও দেওয়া হবে, ঠিক আছে। নেক্সট দেখো, পোয়েট্রি অফ আর্থ অলরেডি দুটো এখানে বললাম, আরেকটা এখানে পোয়েট্রি অফ আর্থ থেকে দিয়েছি। তো স্ট্রং রুটস থেকে মোটে দুটো কোশ্চেন, পোয়েট্রি অফ আর্থ। হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস, হোয়ার ডাজ দিস এক্সপেক্ট অকার, হু ইজ রেফার্ড টু হিয়ার অ্যাজ হি, হোয়াট ডাজ হি ডু, হোয়াট ডাজ দ্য এক্সট্রাক্ট সাজেস্ট। তাহলে মানেটা কি এখানে ক্লিয়ার করা আছে, বুঝতে পারছো। হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস, হোয়াট ডাজ দিস এক্সট্রাক্ট অকার, হু ইজ রেফার্ড টু হিয়ার অ্যাজ হি। তাহলে কি বলেছে, উদ্ধৃতিটি কোথায় আছে, উপরোক্ত লাইনটা আমরা কীভাবে বলেছিলাম, যখনই কোনো ডবল কোটেশনের ভেতরে, ইনডাইরেক্ট স্পিচ নয় এটাকে বলা হয় ডাইরেক্ট স্পিচ, যখনই ডবল কোটেশনের ভেতরে কোনো লাইন তোমার পরীক্ষার খাতাতে আসে তখন কীভাবে আনসার লিখতে হয়, দিস লাইন ইজ এক্সট্রাক্টেড ফ্রম দ্য, তারপরে পোয়েট্রিটার নাম দিতে হবে বা প্রোজটার নাম দিতে হবে, বাই দ্য অথারের নাম দিতে হবে, বুঝতে পেরেছি। যদি এক্সট্রাক্টেড ওয়ার্ডটা লিখতে খুব কঠিন হয়, স্যার বানানটা ভুলে যাচ্ছি, তাহলে টেকেন লিখে দেবে, TAKEN, যেমন তোমার সুবিধা তুমি সেরকম লিখবে, বুঝতে পারছো। নেক্সট চলে এসো, এডিটোরিয়াল লেটার বা অর্গানাইজেশনাল রিপোর্ট, গ্রামার অ্যান্ড আনসিন। দেখো আনসিনের ফুল কনটেক্সট আনসিন কীভাবে করবে ভিডিও আমাদের করা আছে, এই চ্যানেলে তুমি পেয়ে যাবে, গিয়ে একবার সার্চ করে দেখে নিও, শর্ট কীভাবে কুইকলি আনসিন তুমি করতে পারবে, তোমার সময় কম লাগবে, কীভাবে আনসিন করা যায়, কীভাবে আনসিনে কোশ্চেন ফলো করা যায়, কীভাবে ট্রু ফলস করা যায়, আনসিন থেকে টোটালি যা যা দরকার সমস্ত কিছু বলা আছে, ঠিক আছে। অর্গানাইজেশনাল রিপোর্ট, হ্যাঁ এই অর্গানাইজেশনাল রিপোর্ট নিয়ে একটা তোমাদের দাবি আছে যে অর্গানাইজেশন রিপোর্ট নিয়ে একটা পার্টিকুলার ভিডিও দেওয়া হোক, তো চেষ্টা করবো অর্গানাইজেশন রিপোর্ট নিয়ে একটা ভিডিও বানানোর। এর আগে কোশ্চেন ডেসক্রিপশন, কোশ্চেনটা কীভাবে তোমাদের ডিভাইড আছে মার্ক ডিস্ট্রিবিউশন টাইপের একটা ভিডিও করা হয়েছিল, সেখানে বলেছিলাম রিপোর্ট থেকে 2 নম্বর টাইটেল আর তোমার
8 নম্বরের বডি পার্ট, ঠিক আছে। এডিটোরিয়াল লেটারটাও খুব ইম্পর্টেন্ট আছে, তবে অর্গানাইজেশন রিপোর্টটা হুবহু তুমি কমন পেয়ে যাবে, এডিটোরিয়াল লেটারও তুমি করতে পারো। আমাদের সবথেকে একটা গুরুত্বপূর্ণ জায়গা থাকে, তোমাকে বলেছিলাম, প্রত্যেককেই বলেছি অফলাইন ব্যাচে, অনলাইন যারা আছে তাদেরকেও বলে দিই, রাইটিং কিন্তু তুমি একটা বলে দেবো আমি, তার মধ্যেই পাবে। কীভাবে এটা পসিবল? কারণ এই অর্গানাইজেশন রিপোর্টটা বাবা একটা ফর্মেটেই করা যায়, অর্গানাইজেশন রিপোর্টটা একটা ফর্মেটেই করা যায়। রাইটিং তোমাকে প্রচুর করতে হয় না, 400 500 200 250 করতে হয় না, জাস্ট গুণাগুনতি হাতে গোনা 5 থেকে 7টা যদি তুমি করতে পারো না, তাহলে রাইটিংয়ে তুমি 10 আউট অফ 10 পাবে। যদি 5 থেকে 7টাও কেউ করতে না পারো, ইন দ্যাট লাস্ট পজিশন, হয়তো পড়াশোনা করো না, একদম শেষের মাথায় চলে এসেছো, তাহলেও তুমি যদি 3টে রাইটিং করে যাও, তাও তুমি একটা পাবে। চ্যালেঞ্জ করলাম, ঠিক আছে। যদিও আমি অফলাইনে কিছু ছেলে আছে, তাদেরকে অর্গানাইজেশন রিপোর্টটাকে আমি একটা ফর্মেট টাইপের একটা রিপোর্ট লিখে দিয়েছি, এই একটার উপর বেস করে সে মোটামুটি 7 থেকে 8 নাম্বার পেয়ে যাবে। না 10-এ 10 পাওয়া যাবে না ফর্মেট লিখে, 7 থেকে 8 নাম্বার তুমি ইজিলি পাবে। আর যদি এই 5 থেকে 7টা রাইটিং করতে পারো, তাহলে 10 আউট অফ 10 পাবে, ঠিক আছে। তো আজকের মতো এতটাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলটা ভালো লেগে থাকে, একটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখো, পরবর্তী ভিডিও যাতে এলে তুমি আবার দেখতে পাও। আর একটা ছোট্ট লাইক, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। পরবর্তী ভিডিও আসছে, জাস্ট ওয়েট।